আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম বাংলা আনন্দ 787 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জনতার মুখোমুখি এপিসোডে আমি আরিয়ান আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আজকে আমাদের সাথে সংযুক্ত রয়েছে দেশ প্রতিদিনের সাংবাদিক মোহাম্মদ ইমাম হোসেন বাংলাদেশ থেকে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ আরিয়ান ভাইকে এবং ধন্যবাদ জানাই গ্রাম বাংলার আনন্দ ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ জানাই যারা আজকে আমাদেরকে এই অদম্য আমি এই মানুষটিকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর সকল মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাই আদাব। আপনাকেও ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। তো জনাব ইমাম ভাই, তাহলে আমরা প্রশ্নগুলো শুরু করি। অনেকগুলো প্রশ্ন জনতার পক্ষ থেকে এসেছে আমাদের কাছে। আশা করি আজকে সব উত্তরগুলো দিতে পারবো, যেহেতু আপনারাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। ইমাম ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার চোখে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন, বা আপনি কেমন দেখছেন, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলেন। এবং কোনো কিছু হলেই দেখবেন আপনি আন্দোলন, সামান্য একটা কিছু নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যা আমরা কখনই এই 5 আগস্টের পরে এই বাংলাদেশ আমরা চাই। আপনার বক্তব্য একবারে স্পষ্ট হয়েছে, আশা করি জনতা বুঝতে পেরেছে। জনাব ইমাম ভাই, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নতে যাচ্ছি। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই প্রথম সারির চারটির মধ্যে কোন দলটিকে মনে হয় জনতার কাতারের দল, আর বাংলাদেশে তাদের প্রয়োজন আছে কতখানি? অবশ্যই আমি আপনার কাছ থেকে ছোট্ট একটি ব্যাখ্যা জানতে চাইতেছি। তাই আমি আপনাকে জানাতে চাই যে ইসলামী আন্দোলন সেটার সাথে আমি জড়িত নেই, তাদের বিভিন্ন কারণে কারণে আকীদার কারণে। এবং আপনি এনসিপি বললেন, তাদের পক্ষে আপাতত আমি আছি, এবং বিএনপি এই কারণগুলোতে আমি তাদের পক্ষে নাই। এবং জামাত শিবিরকে দেখবেন, আকিকা তারা থাকা কিন্তু যারা দোষের না। তাদের সাথে জড়িত আছে আচ্ছা বলেন, কিন্তু আপনি তারাই বলেন। মনে করে যে তারাই জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে। তো এটা কেমন তাদের রাজনীতি? রাজনীতি হতে হবে সবাই ভাই ভাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একে অপরের সাথে ভাই ভাই হতে হবে, সবাই একসাথে মিলে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে, এটাই রাজনৈতিক নিয়ম। জি, আপনার কথা পরিষ্কার একবারে ইমাম ভাই। তো আপনি বলতে চেয়েছেন যে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসলে প্রত্যেকটি দলের একটি গঠনতন্ত্র থাকে, সেই অনুযায়ী সেই দলটি পরিচালনা হয়। প্রত্যেকটা দলের নির্দিষ্ট একটি বৈশিষ্ট্য আছে। তো আপনার পর্যালোচনা সত্যি মনোমুগ্ধকর, আশা করি দর্শকেরও ভালো লাগবে। পরবর্তী প্রশ্নতে আমি যাইতে চাচ্ছি। আহ ইমাম ভাই, আমার পকেটে ধরেন, আপনার পকেটে যদি এখন 10 লক্ষ টাকা থাকে আর আপনার কাছে যদি 1,000 মানুষ থাকে, তাহলে আপনি যমুনার সামনে যে একটি মব তৈরি করতে পারবেন এবং আদালতের রায় পরিবর্তন করে ফেলতে পারবেন। আর যদি থাকে বিরিয়ানির প্যাকেট, তাহলে তার কোনো কথা নাই, এরকমই বলেছে আমাদের এক দর্শক, প্রশ্ন করেছে। আমি যেন আপনাকে সে প্রশ্নটি করি সেজন্য। আপনি জানেন যমুনার সামনে আন্দোলন করছে ইশরাকপন্থীরা আর বিরানি লাভার কিছু পাবলিক, সেটা আমার এক দর্শক প্রশ্ন করেছে। আপনি জানেন ইমাম ভাই, এতদিন যারা নির্বাচনকে অবৈধ বলেছে, সে অবৈধ নির্বাচনে এখন কিভাবে বৈধ মেয়র হবে? অবশ্যই আপনার জানা থাকলে আমাকে জানাবেন। আসলে সবাই এরকম, রাজনৈতিক পরিস্থিতিতে আমার মনে হয় এরকম, শুধু খাবার ধান্দা, যেখানে খাবার আছে সেখানে আমিও সবাই কিন্তু চলবে, বিরিয়ানি এটাই লাভার। স্বাভাবিক। আমি দেশে আপনি থাকলে দেখবেন যে আমিও বিরিয়ানি আনতে ইসরাক চাইতাম। ভাইয়ের সেই আন্দোলনে সবাই বিরিয়ানির ফলটা নিয়ে টানাটানি, এবং পরিশেষে তাদেরকে সিঙ্গারা ধরিয়ে দিল। এটা কেমন ধরেন ভাই? একটা দুপুর, একটা রাত, একটা সকাল, সারাক্ষণ রাস্তায় মিছিল করতেছে, অথচ দিন শেষে তাদেরকে একটা সিঙ্গারা ধরে দিয়েছে। এটাই রাজনীতি। বড় বড় নেতারা পেট ভরবে, আর ছোট 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 প্রজারা আপনার রাস্তায় বসে বসে একটা সিঙ্গারা পাবে, এটাই স্বাভাবিক। জি, বিরিয়ানি কিন্তু আমারও খুব পছন্দ, আপনি জানেন কি না। যদি আমি দেশে থাকতাম অবশ্যই যেতাম, যদি এক পোলটা বিরিয়ানি পেতাম তাহলে ক্ষতি কোথায়। আর সিঙ্গারা দিলে সেটা কিছু বলার ছিল না। তো দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আমি চলে যাইতেছি। বর্তমানে আপনার চোখে পড়বে, যেহেতু আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন ইমাম ভাই, বর্তমানে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের হেনস্থা করেছে বিএনপি, এমন প্রশ্ন তুলেছে এনসিপি। যেমন
বোতল নিক্ষেপ সাম্প্রতিক এই ঘটনাটি খুবই ভাইরাল হয়েছে। মাহফুজ আলমকে যে ব্যক্তি বোতল নিক্ষেপ করেছে আর সে আপনার এখন ভাইরাল। তো বাংলাদেশে বিভিন্ন ভাবে এখন হেনস্থার শিকার হচ্ছে এনসিপির। আসলে তারা এনসিপির ভিতরে পড়ে না, কিন্তু তারা ছাত্র দলের থেকে তো বর্তমানে সরকারে আছে। তো অবশ্যই আপনি জানাবেন এই বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা থাকলে, আমরা কি আসলে তাদের কি অবমূল্যায়ন করছি কিনা। আসলে বাংলাদেশটা এরকমই। 1971 সাল, 1972 সাল বলেন আপনি, যারা শহীদ হয়েছে তাদের কিন্তু আমরা ভুলে গিয়েছি। তেমনি 2024 সালে আবু সাইদ, মুগ্ধরা কিন্তু এভাবেই প্রাণ দিয়ে দেশের জন্য চলে গেছে, কিন্তু আজকে আমরা তাদের কি ভুলে গেছি। সেখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আসিফ মাহমুদ বলেন, সাজিদ সালাম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, নাহিদুল ইসলাম বলেন, তারা কিন্তু দেশের জন্য, আমাদের জন্যই করে গিয়েছেন। অথচ আজকে তাদের এই রাজনৈতিক অবকাঠামো, যারা বন্দুকের সামনে তাদের বুক পেতে দিয়েছিল, তাদেরকে কিন্তু আমরা সহজেই ভুলে গিয়েছি। এটাই বাংলাদেশ ভাই। আপনি জানেন যে স্বৈরাচার আমলে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, আপনি যাদের কথাই বলেন না কেন, তারা কিন্তু অধিকাংশ লোকগুলো পলাতক ছিল। এখন 2024-এর পরে যারা আজকে কথা বলতে পারতেছে, যাদের কারণে কথা বলতে পারতেছে, তাদেরকে কিন্তু এখন অমান্য করতেছে, তাদেরকে এখন স্বৈরাচার বলতেছে। সত্যি আমরা এমন একটি দেশে রাজনীতি করি, রাজনীতি দেখে এসেছি। 53 বছরের বাংলাদেশের রাজনীতি যেভাবে চলেছিল এখনো ঠিক সেভাবে চলছে মব সবকিছু চলছে। তাই রাজনীতির ব্যাখ্যা হয়তোবা আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারবো না, যত চেষ্টা করি রাজনীতিকতা আছে থাকবে। আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনি সংক্ষিপ্ত কিছু বলতে চান, এক কথায়, যে আসলে আমাদের দেশটা আমরা কিভাবে দেখতে চাই, আশা করি আপনি কিছু একটা বলবেন। সর্বশেষ আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো সন্ত্রাসবাদ, যেখানে থাকবে না কোনো মিথ্যাচারী, যেখানে থাকবে না কোনো ধর্ম নিয়ে বিবাদ, চাঁদাবাজ, ঘুষখোর, এই সমস্ত কিছু বাংলাদেশ যেন না থাকে, এমন একটা বাংলাদেশই আমরা চাই। সুন্দর একটি রাজনৈতিক বাংলাদেশ চাই, যারা আমাদেরকে নেতৃত্ব দেবে, শিক্ষাকে উন্নত করবে বাংলাদেশের, এমন একটি বাংলাদেশে আমরা চাই। ধন্যবাদ আপনাকে আসসালামু জনাব ইমাম হোসেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের, আপনারাও আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন। আশা করি আমাদের এই কন্টেন্টগুলো আপনার কাছে ভালোই লাগবে। জনতার মুখোমুখিতে আবারও ফিরে আসবো অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রাম বাংলা আনন্দ 787 চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।